আসসালামু আলাইকুম। আপনারা তো আমার ছেলে ফাজিল করিম চৌধুরীকে সবাই চেনেন। আপনারা তো ভালোভাবে জানেন সে একজন মানবতার ফেরিওয়ালা। আপনারা তাকে নাম দিয়েছেন মানবতার ফেরিওয়ালা। এমন সে সারা দেশের যত বন্যা কবলিত এলাকা সেখানে যায় এবং মানুষকে সাহায্য সহযোগিতা করে। এই চলমান কোটা আন্দোলনে আমার ছেলে আপনাদের পাশে দাঁড়াতে পারেনি একটি মাত্র কারণ হলো তার পারিবারিক চাপ। সে এখনো শিশু, সে ছোট্ট একটি বাচ্চা। তাকে তার পরিবার থেকে অনেক চাপ দেওয়ার কারণে সে আপনাদের কাছে যেতে পারেনি। তার হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা তাদেরকে ক্ষমা করে আপনারা সবাই আমার ছেলেকে আপনাদের মাঝে একটি মানব সেবা করার সুযোগ করে দিন। আমার ছেলে অনেক একটা সুন্দর মনের মানুষ, আমি জানি। সে এখনো বাচ্চা, সে এখনো আমার কাছ থেকে ভাত খায়, গালে তুলে, তাই চা খেতে পারে না, মাছের কাঁটা বেশি দিয়ে তাই আমাকে তাকে ভাত খাওয়ায়। আপনারা জানেন আমার ছেলে বন্যায় যত মানুষ অবনীত হয় আপনাদের কাছ থেকে টাকা নিয়ে সে কিন্তু তাদেরকে সাহায্য করে। পরিশেষে আমি একটা কথাই বলবো, আপনারা আমার ছেলেকে আপনাদের মাঝে ফিরিয়ে নিন এবং আমি স্ক্রিনে একটি বিকাশ নাম্বার দেব, সেই নাম্বারে আপনারা টাকা পাঠাবেন এবং সামনে যত বন্যা কবলিত এলাকা লোকজন বন্যা কবলে পড়বে সকল আমার ছেলে সাহায্য সহযোগিতা করবে, এটা আমি আশা করি। আমার ছেলে এখন ছোট মানুষ, দুধের বাচ্চা, আপনারা সবাই জানেন। সেই হিসেবে আমি সবার কাছ থেকে ক্ষমা চাচ্ছি আমার ছেলের হয়ে। আপনারা আমার দুধের বাচ্চা ছেলেকে আবার ক্ষমা করবেন। সে এখনো শিশু, আর এখনো আজকাল মারি উঠেনি। তো আমি আর কিছু বলতে চাই না। আমার ছেলে অনেক কান্নাকাটি করছে 3-4 দিন ধরে বাড়িতে। সে ভাত খাবে না, কিছু করবে না, সে সারাদিন বাচ্চাদের মতো ঘরে বসে আছে। হ্যাঁ, এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আমার ছেলেকে আপনারা ক্ষমা করবেন। আমার ছেলে পারিবারিক চাপের জন্য বের হতে পারেনি। আমার ছেলে কিন্তু, আমি পরিশেষে আবার বলতে চাই, একদম দুধের বাচ্চা। একটা দুধের বাচ্চা যেমন হয় তার থেকে বাচ্চা আমার ছেলে। সে বাড়ি থেকে বাজারে যখন চকলেট কিনতে যায় আমার কাছ থেকে 10 টাকা নিয়ে যায় এবং চকলেট কিনে আবার বাড়িতে ফিরে আসে। আমাকে না বলে সে কোথাও যায় না। এমনকি বাজারে ললিপপ কিনতে গেলেও আমার কাছ থেকে ভুলে যায়। তো পরিশেষে আমি আবার বলবো, আমার ছেলেকে ক্ষমা করবেন। আমি স্ক্রিনে আবার বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা আমার ছেলের কাছে টাকা পাঠান, টাকা পাঠিয়ে তাকে সাহায্য সহযোগিতা করুন। সে আপনাদেরকেও বন্যার সময় সাহায্য সহযোগিতা করবে, এই আশা ব্যক্ত রেখে আমি আপনাদের মাঝ থেকে এখন বিদায় নিচ্ছি। ধন্যবাদ।